মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 103 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস শরীফ পড়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার মতো, আপনাদেরকে শোনার মতো সে তৌফিক দান করুন। দেখতে দেখতে মাহে রমাদান আমাদের কাছে চলেই এসেছে। আজকে রহমতের দ্বিতীয় দিন, কি বলেন, দ্বিতীয় রমাদান আজকে চলমান। আসলে মাহে রমাদান পাওয়া এটাও অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে আবারও একটি বছর পরে সেই মাহে রমাদানের মতো এই বরকতময় মাসে হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে উপনীত করেছেন। এই জন্য মালিকের দরবারে আবারও শুকর গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়েরা, অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে ছিল, কিন্তু গত বছর ছিল, এই বছর আর তারা হয়তোবা আমাদের এই মজলিস থেকে আগামী বছর আমরা রমাদান অনেকেই আর পাবো না। এজন্য জীবনের শেষ রমজান মনে করে রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে গনিমত মনে করা, মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া। আর রহমতের প্রথম 10 দিন আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে কারা? কোরআন তা জানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তারাই আল্লাহর রহমত প্রাপ্ত, তারাই আল্লাহর রহমতের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি নেক আমলের মাধ্যমে, কোরআনে কারীমের তেলাওয়াত, জিকির ফিকিরের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, তেলাওয়াত, নামাজ, তারাবি, সব কিছু গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে যদি রমজানকে আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আশা করা যায় আমরা সে রহমতের অন্তর্ভুক্ত হতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে সে রহমতের কাতারে শামিল করুন। তো আমাদের নবীজি রমজানের শুরুতে যখন উপনীত হতেন, তখন সাহাবীদেরকে কিছু নসিহত করতেন। যে নসিহতগুলো সাহাবীদেরকে রাসূল করতেন, আমি আপনাদেরকে একটু শোনাবো। নবীজি বলতেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, একটি মহান মাস তোমাদের উপরে ছায়াপাত করেছে। এটা এমন মাস যে মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাতে থাকে। সুবহানাল্লাহ। এটা এমন মাস যেই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতকে সারা বছর ধরে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ বলেন। এটা এমন মাস যার সম্মানে জান্নাতকে শুধু সাধারণ তা না, জান্নাতের সকল দরজাগুলোকে আল্লাহ এই মাসের বরকতে খুলে দেন। সুবহানাল্লাহ। এই মাসের সম্মানে জান্নাতের সমস্ত দরজাকেও আল্লাহ তাআলা এই মাসে খুলে দেন। এবং এই মাস, এটা এমন মাস, এই মাসের সম্মানে, এই মাসের বরকতে আল্লাহ তাআলা জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এটা এমন মাস। শুধু তা নয়, রাসূল আরো বলেন, এটা এমন মাস, এই মাসে আল্লাহর বান্দা বান্দিগণ যাতে স্বাভাবিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে, অনায়াসে যাতে ইবাদত করতে পারে, এই জন্যে আল্লাহ তাআলা এই মাসের শুরুতেই হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করেন, হে জিবরাইল, তুমি জমিনে অবতরণ করো। জমিনে গিয়ে দেখো অহংকারী যে শয়তান রয়েছে, ওই অহংকারী শয়তানকে আবদ্ধ করে ফেলো, তার গলার মধ্যে বেড়ি পরিয়ে তুমি তাকে সমুদ্রে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে
শয়তানকে আমাদের থেকে আড়াল করে এই মাসের সম্মানে, যাতে করে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী একনিষ্ঠভাবে করতে পারি। সুবহানাল্লাহ। যাতে করে আমরা অনায়াসে আল্লাহর গোলামি করতে পারি, এজন্য আল্লাহ শয়তানকে এই মাসে আবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। জিন শয়তান, মানুষ শয়তান। এরপরে রাসূল বলেন শাহরুম মুবারাকুন, এটা এমন মাস, এটা হলো বরকতের মাস। বলেন কিসের মাস? কেমন বরকত? এই মাসে আমল করলে আমলে বরকত হবে। এই মাসে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যেও বরকত দেন। এই মাসে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেন। এই মাসে আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমলকে আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। বরকত আর বরকত। শুধু তা না, রাসূল আরো বলেন কুল্লু আমালিন বানি আদামা ইউদাআফু। আল্লাহর নবী বলেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান এই মাসে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ।